বলবো পরে অন্য একটা আলোচনায়। আসেন 3 নম্বর বিষয়। নেতানিয়াহু বলেছেন যে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমরা এখন যদি আয়াতুল্লাহ আলী খামেনি চান আমরা যুদ্ধ বন্ধের দিকে যেতে পারি, তবে আয়াতুল্লাহ আলী খামেনিকে বলতে হবে যুদ্ধ বন্ধের বিষয়টি। তার মানে নেতানিয়াহুর সুর নরম হয়ে গেছে, কারণ তিনি এখন বুঝতে পারছেন দিন যত যাচ্ছে তার দেশ তত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি মিডিয়াতে কভারেজ দেন আর না দেন, কিন্তু তার দেশে যে 12টা থেকে 13টা বেজে গেছে এটা মোটামুটি তিনি না সবাই বুঝে গেছে। এবং আমেরিকা ইরানে আক্রমণ করে যে বীরত্বের গল্প পৃথিবীতে ছড়িয়েছিল সেই বীরত্বটা পুরোপুরি ফুস হয়ে গেছে। এখন দখলদাররা চিন্তা করতেছে যে আমেরিকা তো আমাদের খুশি করার জন্য অনেক কিছু করলো, কিন্তু কি লাভ হলো? আমেরিকা কি আমাদের বলির পাঠা বানালো? তারা কি ইরানের ফাঁকা বেজে আক্রমণ করে আমাদের দেখালো? ইরান তো বলছে তাদের পারমাণবিক অস্ত্র বা সবকিছু, ইউরেনিয়াম সবকিছু ঠিক আছে। যদি তাই হয় তাহলে লাভটা কি হলো? এখন আমরা ইরানকে ধরবো কোন যুক্তিতে? পাশাপাশি এই লড়াইতে ইরানের মানুষ মারা গেছে, কিছু স্ট্রাকচার গেছে, কিছু বিজ্ঞানী গেছে, সামরিক অফিসার গেছে, কিন্তু হিসেবটা হলো এতগুলো সামরিক অফিসার প্রাণ হারাবার পরও ইরান কি এতটুকু দুর্বল হয়েছে? আপনাদের কি